পঞ্চম শ্রেণীর ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 35। তো তারপরে সমাধান করব এই পৃষ্ঠা নাম্বার 36। ঠিক আছে, তো আজকে 35 আর 36 পৃষ্ঠা সমাধান করব। তো পরবর্তীতে এই 37 পৃষ্ঠার এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো ভিডিওটি শুরু করি। আর আগের ভিডিওতে কিন্তু আমি 34 পৃষ্ঠার এটার সমাধান দেখিয়েছি, তোমরা আমার ইউটিউবে ঢুকে দেখে নাও। তো দেখো এখানে কি লেখা আছে, এবং প্রথমে বলে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করার সাথে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে আছে দা সুন্দরবন, মানে হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, তারপরে দেখো এখানে আমাদের কি লেখা আছে 1.1। তো 1.1-এ আমাদের এখানে লেখা আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও। অ্যাক্স অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স, নিচের প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় করো ও উত্তর দাও। তো তারপর দেখো আমাদের এখানে কি লেখা আছে, এখানে আমাদের তিনটা ছবি দেওয়া আছে। দেখো এ বি সি, তিনটা ছবি আমরা দেখেছি। এখন দেখো এ নাম্বারে আমাদের এই প্রশ্ন বলতে হবে এবং প্রশ্নের উত্তরও লিখতে হবে। তো দেখো এই নাম্বারে আমাদের এখানে লেখা আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। এখানে বলেছে যে তুমি ছবিগুলোর মধ্যে কি দেখতে পাও। বি নাম্বারে বলেছে হোয়াট ডু ইউ দিস অ্যানিমেল লিভ, এই প্রাণীগুলো কোথায় বাস করে। সি নাম্বার আছে হ্যাভ ইউ ইভার ভিজিটেড এ ফরেস্ট, তুমি কি কখনো কোনো বনভূমি ভ্রমণ করেছো। তো চলো আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেখে নেই। তো এই যে দেখো আমাদের প্রশ্ন, এই যে এই নাম্বারের প্রশ্ন হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিগুলোর মধ্যে কি দেখো। উত্তর আমরা লিখেছি আই সি ট্রিজ, এ রয়্যাল বেঙ্গল টাইগার অ্যান্ড এ স্পটেড ডেয়ার, আমি গাছ, একটি রয়্যাল বেঙ্গল টাইগার এবং একটি চিতা হরিণ দেখি। এখন বি নাম্বার প্রশ্নে আছে হোয়াট ডু দিস অ্যানিমেল লিভস, এই প্রাণীগুলো কোথায় বাস করে। উত্তর আমরা লিখেছি দে লিভ ইন দ্য সুন্দরবন ফরেস্ট, তারা সুন্দরবন অরণ্যে বাস করে। এখন দেখো সি নাম্বার প্রশ্নে আছে হ্যাভ ইউ ইভার ভিজিটেড এ ফরেস্ট, তুমি কি কখনো কোনো বনভূমি ভ্রমণ করেছো। উত্তর আমরা লিখেছি ইয়েস অন আই ভিজিটেড দ্য লাওয়াছড়া ফরেস্ট উইথ মাই প্যারেন্টস, হ্যাঁ একবার আমি আমার বাবা মার সঙ্গে লাওয়াছড়া বনভূমি বেরিয়ে এসেছি। এই ছিল আমাদের তিনটি প্রশ্নের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এ বি সি নাম্বার উত্তর কমপ্লিট, আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা খাতা লিখে নাও। এখন দেখো আমাদের 1.2-তে কি লেখা আছে, এই দেখো 1.2-তে আমাদের এখানে লেখা আছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং বলো। তারপর দেখো আমাদের এখানে নিচে একটু রিডিং লেখা আছে, আমি দেখাই। এই যে এখানে আছে এই যে দ্য সুন্দরবন ইজ এ লার্জ ফরেস্ট অফ ম্যানগ্রোভ ট্রিজ ইন বাংলাদেশ। তো দেখো এখানে আমাদের বলেছে সুন্দরবন বাংলাদেশের ম্যানগ্রোভ গাছের বন। তারপরে দেখো আমাদের এখানে কি লেখা আছে ইট প্রোটেক্টস আওয়ার কান্ট্রি ইন মাই ওয়েস, তো এখানে আমাদের বলেছে এটি নানাভাবে আমাদের দেশকে রক্ষা করে। তারপরে দেখো আমাদের এখানে আছে দ্য স্ট্রং রুটস অফ দ্য ম্যানগ্রোভ ট্রিজ সেভ দ্য লার্নড ফ্রম দ্য বিগ ওয়েভস, তো এখানে আমাদের বলেছে ম্যানগ্রোভ গাছের মজবুত শিকড় বড় ঢেউ থেকে ভূমিকে রক্ষা করে। তারপরে দেখো আমাদের এখানে লেখা আছে, এটা কেটে দেই, দ্য রুটস কিপ আওয়ার ল্যান্ড সেফ ফ্রম কোস্টাল ইরোজন, তো এখানে আমাদের বলেছে এই শিকড় আমাদের ভূমিকে উপকূলীয় ভাঙন থেকে নিরাপদে রাখে। তারপরে দেখো আমাদের এখানে কি আছে, এই যে দেখো দ্য সুন্দরবন ইজ ইন দ্য সাউথ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, এখানে বলেছে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। তারপরে দেখো আমাদের এখানে কি বলেছে, এই যে ইট ইজ লোকালেট, আমি এটা কেটে দিই, তারপরে এইখান থেকে দেখাই তাহলে ভালো বুঝবা। এই যে দেখো ইট ইজ লোকেটেড ইন খুলনা,
সাতক্ষীরা অ্যান্ড বাগেরহাট ডিস্ট্রিক্ট। তো এখানে আমাদের বলেছে এটি খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় অবস্থিত। তারপরে দেখো নিচে আমাদের কি লেখা, এই যে আমি মার্ক করে দেখাই। ইট ওয়াজ ডিক্লেয়ার্ড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই দ্য ইউনাইটেড ন্যাশনাল এডুকেশনাল। তারপর দেখো এখানে কি লেখা আছে, এখানে কিন্তু কমা আছে, তার মানে আমি এর বাংলা অর্থ বলবো না, এই শব্দ করে না, এর বাংলা অর্থ করবো না, পুরোটা বলে তারপরে বাংলা অর্থ বলবো। তারপরে দেখো এখানে আমাদের কি লেখা আছে, সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন ইউনেস্কো ইন 1997। তো এটা ইংলিশ আমি আবারও তোমাদের বলে তারপর এটার বাংলা অর্থ বলি। দেখো আবার আমি তোমাদের বলে দেই। ইট ওয়াজ ডিক্লেয়ার্ড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই দ্য ইউনাইটেড ন্যাশনাল এডুকেশনাল। এখানে হবে কিন্তু এডুকেশনাল। সায়েন্টিফিক, এই যেটা সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন ইউনেস্কো ইন 1997। 1997 সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। তারপর দেখো আমাদের ওটা কমপ্লিট, এখন আমরা তার নিচের থেকে আবার পড়বো। তারপর দেখো এখানে আমাদের লেখা আছে দ্য সুন্দরবন provides a large number of wildlife। তো এটার বাংলা অর্থ হচ্ছে সুন্দরবনে বহু বন্যপ্রাণী বসবাস করে। তারপরে দেখো আমাদের এখানে কি লেখা আছে, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, স্পটেড ডিয়ার, saltwater crocodile, irrawaddy dolphins and various type of beauty birds are the main attraction of this forest। রয়্যাল বেঙ্গল টাইগার, চিতা হরিণ, নোনা পানির কুমির, ইরাবতী ডলফিন ও বিভিন্ন ধরনের সুন্দর পাখি এই বনের প্রধান আকর্ষণ। তারপরে দেখো আমাদের এখানে কি লেখা আছে, আমি এটা কেটে দেই। এই দেখো এখানে আমাদের লেখা আছে পিপল ভিজিট, এই যে পিপল ভিজিট হেয়ার ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিস অ্যান্ড দ্য ওয়াইল্ড লাইফ। তো এটার বাংলা অর্থ হচ্ছে, আমি বলে দেই, মানুষ দেশ বিদেশ থেকে এখানে আসে প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণী উপভোগ করতে। তারপর দেখো আমি এটা কেটে একটু উপরে যাই, তাহলে পুরোটা তোমরা দেখতে পারবা। তারপর দেখো এখানে লেখা আছে, তারপর দেখো এখানে আছে দ্য সুন্দরবনস হেল্পস আস ইন মেনি ওয়েজ। তো এখানে বলেছে সুন্দরবন নানাভাবে আমাদের সহায়তা করে। তারপর দেখো আমাদের এখানে কি লেখা আছে, ইট গার্ডস আওয়ার ল্যান্ড ফ্রম সুনামিস, সাইক্লোনস অ্যান্ড টাইডল ওয়েভস। তো এখানে বলেছে এটি আমাদের ভূমিকে সুনামি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। তারপরে দেখো আমরা একটু নিচে যাই, আমাদের লাস্টে দেখো এখানে কি লেখা আছে, এই যে দেখো আমাদের এখানে লাস্টে লেখা আছে, এই যে দ্য সুন্দরবনস ইজ, এইখান থেকে দেখায়, এ হ্যাবিটেট ফর মেনি endangered, এই যে endangered
অ্যানিমেলস। সুন্দরবন বহু বিপন্ন প্রাণীর আবাসস্থল। তারপরে দেখো আমাদের এখানে, আমি এটা কেটে দেই। তারপর দেখো এখানে আছে ইট ইজ অলসো এ গুড সোর্স অফ, এই যে অফ পাম লিভস, এই যে পাম লিভস, উড অ্যান্ড হানি। এটি পাম পাতা, কাঠ ও মধুর একটি ভালো উৎস। তারপরে দেখো আমাদের এখানে কি আছে, লোক লোকাল পিপল লোকাল পিপল কালেক্ট দিস রিসোর্সেস ফর দেয়ার লাইভলিহুড। এটা কিন্তু হবে লাইভলিহুড। তো এটার বাংলা অর্থ হচ্ছে স্থানীয় মানুষ এই সম্পদগুলো সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। তারপরে দেখো এটা কেটে দিই। তারপর দেখো এখানে আছে টু কিপ আওয়ার কান্ট্রি, এটা হবে কিন্তু কান্ট্রি। তারপর দেখো এখানে আমাদের আছে সেফ ফ্রম ন্যাচারাল, এটা হবে ন্যাচারাল। এটা হবে ডিজাস্টার্স, কি হবে ডিজাস্টার্স। কারণ তোমরা অনেক সময় আমাকে বলবো আপু এটা উচ্চারণ কি, তাই বলে দিলাম আবারও। এটা আমি কিন্তু ধীর গতিতে বলি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারবা, যেগুলো একটু কঠিন বানান আমি কিন্তু ধীর গতিতে বলার চেষ্টা করি। তারপর দেখো এখানে আছে উই শুড প্রোটেক্ট দ্য সুন্দরবনস। তো এখানে আমাদের বলেছে আমাদের দেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদ রাখতে হলে আমাদের সুন্দরবনকে রক্ষা করতে হবে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। 36 পৃষ্ঠা কমপ্লিট। তো পরবর্তীতে এই 37 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবা।